কোনো মায় সন্তান বিক্রি করে না, আমি বিক্রি করছি। অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ মেটাতে মাত্র ৩৫,০০০ টাকায় ৩ দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক হতভাগিনী মা। অথচ সন্তানের আশায় কত শত পরিবার বছরের পর বছর পথ চেয়ে থাকে। একটা সন্তানকে ঘিরে কত শত স্বপ্ন, কিন্তু অভাব, অনটন আর স্বামীর কঠিন রোগ থেকে মুক্তি পেতে সেই নারী ছেঁড়া ধনকে বিক্রি করতে বাধ্য হয়েছেন গর্ভধারিণী মা শাহিমা বেগম। কোনো মায় সন্তান বিক্রি করে না, আমি বিক্রি করছি। এখন আমার স্বামী এখন অসুস্থ, এখন আমি মেডিকেলে ভর্তি করছি, করিয়ে এখন আমি আনতে পারি না, ওই টাকা পয়সা দিয়ে আনছি বাচ্চাটা বিক্রি করিয়ে। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দড়িকিশোরপুর গ্রামের দুলাল মিয়া ও শাহিমা বেগমের জীবনে। জানা যায়, দীর্ঘদিন ধরে মুখের অসুখে ভুগছিলেন দুলাল মিয়া। রংপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসায় কিছুটা সুস্থ হন তিনি। এই চিকিৎসার ব্যয় মেটাতে সহায় সম্বল সবকিছু শেষ করার পরও নিজের ৩ দিনের শিশু সন্তানকে বিক্রি করে দেন। তবে দুলাল মিয়ার দাবি, টাকার বিনিময়ে নিঃসন্তান এক দম্পতির কাছে বুকের ধনকে দত্তক দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম, আমার নাম দুলাল মিয়া। আমি অত্যন্ত গরিব, আমার জমা জমি ঘর বাড়ি কিচ্ছু নাই। এদিক মধ্যে আমার মনে করো যে অসুখ ছিল। উলিপুর থেকে কুড়িগ্রাম থেকে রংপুর যা, ওখানে দিন হাসপাতালে চিকিৎসা করি। ওখান থেকে অনেক ঋণ পানা মানুষের কাছে নিছি, হাট কালেকশন করছি, করার পরও হচ্ছে না। তারপরে 3 দিনীয় বাচ্চা আমি দস্তক দিয়ে টাকা নিয়ে রিলিজ হয় এখানে আসছি। এখন যদি আমাদেরকে কোনো সহযোগিতা করেন চলার মতন, তাহলে আমার খুব ভালো হবে। 6 সন্তানের বাবা মা দুলাল ও শাহিমা। একটা সময় ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু দুলাল অসুস্থ হওয়ার পর অভাব এসে ভর করে তাদের সংসারে। সবকিছু বিক্রি করার পর ভিক্ষাবৃত্তি করেও বাবার চিকিৎসার খরচ মেটানো যায়নি বলে জানান দুলাল মিয়ার মেয়ে। আমরা সবাই খুবই গরিব, আমরা 6 ভাই বোন, তার মধ্যে একটা বিবাহ হয়েছে, আর একটাকে 3 দিনকার অবস্থাকে বেঁচে দিয়েছি, আর আছে 4 ভাই বোন। তারপরে আব্বু আবার ফির অসুস্থ হয়, তাকে আবার রংপুরে ক্লিনিকে নিয়ে যায়। মাসের কাছ থেকে টাকা নেয়, আবার ফির হাট কালেকশন করে, আবার ফির ভিক্ষা করে, সারা বেতি ভিক্ষা সহল করে আনি, টাকা দেয়, তারপরেও টাকা হয় না। তারপরে আমার একটা বোন ছিল, 3 দিনকার বাচ্চা, আবার বেঁচে তারপরে আব্বু ফিরে আনার জন্য গিয়া প্রস্তুত হয়। সন্তান বিক্রির খবর স্থানীয়রাও জানেন। তারা বলছেন পরিবারটি খুবই দরিদ্র। এলাকাবাসী ও হাটবাজার থেকে কিছু সংগ্রহ করে দিয়েছিলেন, পরে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সময় সন্তানকে বিক্রি করে দেন তারা। দরিদ্র অসহায় মানুষ জরাজীর্ণ ঘরে থাকে, সে তার একটা থাকার ঘরও নাই। এমন তো অবস্থায় সে অসুখে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা গ্রামবাসী থেকে সহযোগিতা করার পরে রংপুর নিয়ে যাই। তো রংপুরে নিয়ে যায়, ওখানে চিকিৎসা নেয়। চিকিৎসার ব্যয়বহুল অনেক বেশি, 1 লক্ষ টাকার উপরে গেছে, প্রায় 1.5 লক্ষ টাকার মতো। ক্লিনিকের বিল দেওয়ার জন্য তার 3 দিনে বাচ্চা একটা বিক্রি করে সে মেডিকেল থেকে আসছে। দুলাল ভাই গরিব মানুষ, হঠাৎ করে অসুস্থ হয় দুলাল ভাই, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসী সহযোগিতা করার পরেও টাকা আটায় নাই, তাকে তার 3 দিনীয় বাচ্চা বিক্রি করে টাকা আনা হয়। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। তিনি অসহায় পরিবারটির সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেটা আমরা দেখছি, তাকে যেটুকু সহযোগিতা করা যায় আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনিকভাবে সহযোগিতা করব। উপমা রায়, সোনালী নিউজ।